হ্যালো বন্ধুরা, দাঁড়া যাচ্ছি দাঁড়া। আমার বরটা একটু ভিডিও করতে দেয় না এখন, আর পছন্দ করে না, ওই জন্য তোমাদের সামনে অ্যাক্টিভ থাকতে পারি না আমি, বুঝেছো? তো দেখো কত সবজি নিয়ে বসেছি। আজকে আমাদের গোটা ষষ্ঠী, আজকে রান্না করে রাখতে হবে, তো কালকে খেতে হবে রান্না করে। কালকে রান্না করতে নেই, আজকে যেটা রান্না করে রাখবো কালকে সেটাই খেতে হবে। তো এখন দেখো নিয়েছি আলু, এই যে পালং শাক দিয়ে শুরু করেছি কাটা, আর আছে পুচকু পুচকু বেগুন, ছোট ছোট বেগুন, আর আছে মটরশুঁটি, আর আছে শিম, আর আছে ছোট ছোট পালং শাক। তো ছটা ছোট করে সবজি এক জায়গায় নিয়ে রান্না করতে হবে আস্তে আস্তে, আর মানে আস্তে আস্তে দিতে হবে, আর কিছুটা কেটে দেওয়া যাবে, বুঝেছো? আগে ছোট ছোট গোটা 6 রকম এক জায়গায় করতে হবে, তারপরে কিছুটা এই বড় বড় পালং শাকগুলো কেটে দেওয়া যাবে। আর এইগুলো নিয়ম পালন করার জন্য এইগুলো হচ্ছে আস্তে আস্তে 6টা দিতে হবে, 6টা, এক একজন আর 6টা করে, মানে এ হচ্ছে ব্যাপার। এক একজন বাড়িতে যদি 4জন মানে মায়েরা থাকে, বোনেরা থাকে, তো 4জনেরই ওই 6টা করে এক জায়গায় করে রান্না করতে হবে, বুঝেছো? তো হচ্ছে নিয়ম আমাদের। এই সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা রান্না করে রাখতে হয়, পরের দিন আমাদের ঠান্ডাটা খেতে হয়। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা ভিডিওটা, তো তোমরা যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভিডিওটাতে একটা লাইক দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করতে ভুলো না, একটু পাশে থেকো। তো দেখো এখন আমি সবজিগুলো কেটে নেই, অনেক কিছু হবে, অনেক কিছু বলতে পালং শাকের তরকারিটা করবো, শরীর ভালো না, আর একটু পায়েস রান্না হবে। এটা খেতেই হয় বাবা, পায়েস হবে, আর এই ভাত করব, আর এই তরকারি করব। এই ষষ্ঠীর ভাত তরকারি খেতে হয় শোনা। তো বন্ধুরা এই গোটা গোটা সবজি আমি কিভাবে কাটি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই গোটা ষষ্ঠীটা কিন্তু সবার নেই, যেমন আমার শ্বশুর বাড়িতে আছে, আমার বাপের বাড়িতে নেই, বুঝেছো? তো এই ষষ্ঠীটা আবার সবার থাকে না, তো আমাদের আছে, আমি করি। আর এই দেখো এই সব সবজিগুলো আমি বেগুন টেগুনগুলো কীভাবে কাটি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা শাকগুলো আমি কেটে নিয়েছি, আর গোটা সবজিগুলোও আমি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। তো আমার বড় কড়াই নেই, তো ওই জন্য আমি গামলার মধ্যে করে সিদ্ধটা করব। তো গামলা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ জল গরম হয়ে গেছে। তো গামলা বসিয়ে আমি জলটা দিয়ে তারপরে গোটা আলুগুলো দিয়েছিলাম, নাহলে
শাকের সাথে সিদ্ধ হবে না, শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুগুলো সিদ্ধ হবে না। ওই জন্য আমি গোটা আলুগুলো আগে দিয়ে দিয়েছিলাম। তো জল ফুটে ওঠার পরে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। কিছুটা বলেছিলাম না যে কিছুটা মানে ছটা আস্তে আস্তে রেখে তারপরে কেটে দেওয়া যায়, তো কিছুটা আমি কেটেও দিয়েছি। তো আর আমাদের কড়াইয়ের ডাল রান্না করতে হয়, তো আমি রান্না না করে আমি মানে নিয়ম রক্ষার জন্য কড়াইয়ের ডাল 2-4টে এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস একটুখানি। বেশি রান্না করে খাওয়ার লোক হবে না, বুঝেছো তো, নষ্ট হবে। ওই জন্য আমি আর ডাল ফাল অত রান্না করি না। আমরা বেশি বেশি আর কি খেতে পারি না, এই শাকটা রান্না করছি তাই আমাদের অনেকটাই বেশি হয়ে যাবে। তো ওই জন্য আর বেশি কিছু আর রান্না করি না, জানো তো। আর এই শাকটা এত সুন্দর লাগে খেতে, মানে ধারণা করা যাবে না, এত সুন্দর লাগে খেতে, তোমাদের সঙ্গে আর কী বলবো। তো দেখতে থাকো। তো দেখেছো সবজিটা একটুখানি সিদ্ধ করে নিলাম আর কি, গোটা সবজিগুলো নিয়ে, মানে পুরোপুরি না, একটু মানে নরম হয়ে এসেছে। তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়েই আর একটুখানি নাড়াচাড়া করছি। তো তারপরে আমি এবার ঢাকা চাপাটা আবারও একটুখানি দিয়ে দেব। তো এই ঢাকা চাপাটা দিয়ে দিলাম, ঢাকা চাপাটা দিয়ে কিছু সময় রেখে দিয়ে আবারও দেখো ফুটে উঠেছে, নামিয়ে মানে নামিয়ে নিলাম ঢাকা চাপাটা। আর দেখতেই পাচ্ছ আলুগুলো পুরোটাই হচ্ছে গলে গেছে আর কি। আমি পুরোটা কাটলাম না, এটা নাকি কাটতে নেই, ওই জন্য। তো আমি শাকটা জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে দেখো এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার বড়ি এক 2-4 একটু বড়ি ফোড়ন দিলে না বেশ ভালো লাগবে, ওই জন্য বড়িটা দিতে আছে, ওই জন্য বড়িটা 2-1টা বড়ি ভেজে নিয়ে তো বড়িটার মধ্যে আমি গুঁড়ো করে দেবো। তো বড়িটা ভেজে নিলাম, নিয়ে তারপর আবারও একটুখানি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আগেই আমি দিয়ে দিয়েছি, কেননা 5 ফোড়নটা পরে দিলে পুড়ে যাবে, ওই জন্য। আর মশলা পুড়ে গেলে তরকারি খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য। তো আমি দেখো আরও 5 ফোড়নটা দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করছি, দিয়ে এইবারে আমি শাকগুলো এর মধ্যেই ঢেলে দেবো, দিয়ে এটাকে এখন নাড়তে নাড়তে রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে একটু নুন হলুদ আর একটু চিনি দিলেই ব্যাস কেল্লা ফতে। এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা দেখো কতটা পালং শাক এই হয়েছে, এই যে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খেতে কিন্তু এই শাকটা এত সুন্দর লাগে, মানে ধারণার বাইরে, মানে মাছ মাংস খেলে এই শাকটা খেতে ইচ্ছা করবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। এই শাকটা খেলে আর মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। তো শাকটা আমার ফাইনালি হয়ে গেছে, শাকটা এবার পাত্রে আমি ঢেলে নেব। শাকটা রান্না করছি প্রায় 1 ঘন্টা ধরে, শাকটা আমি রান্না করলাম।
তো শাক চচ্চড়িটা তো আমার হয়ে গেছে, এখনও আমার একটা রান্না আমাকে করতে হবে। তার জন্য সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। তো এখানে আছে গুঁড়ো দুধ, তারপরে আছে বাতাসা, তারপরে আছে ছোটো এলাচ, কিচমিচ, তারপরে আছে বাদাম, কাজু বাদাম, আর চিনি আছে, গোবিন্দভোগ চাল আছে। তো এটা আমি এখন রান্না করব পায়েস আর কি এটা দিয়ে। তো আবারও একটা রেসিপি বসিয়ে দিলাম। আমার কড়া, তারপরে সব জিনিসপত্রগুলো না ছোট ছোট, যখন একটু বেশি করে রান্না করি, এরকম বড় বড় জিনিসে রান্না করি, তাহলে আমার কি নাড়তে চাড়তে আর কি সুবিধা হওয়ার জন্য। তো সকালবেলা আমি দুধ নিয়েছিলাম, গরুর দুধ আর কি, 1 কেজি গরুর দুধ নিয়েছিলাম। তো সেই দুধটা আমি এখন জাল করে নেব কিছু সময় আর কি, জাস্ট গরম করে নেব। তো গামলার গায়ে সর পড়ে গেছিলো, দুধের সর। তো গামলাটা ধুয়ে, বাটিটা ধুয়ে আবার একটুখানি জল দিয়ে দিলাম। শুধু দুধের পায়েস করব আর কি। তো তোমাদের দাদাভাইয়ের কাছে বললাম যে একটু চালটা ধুয়ে এনে দাও, তো চালটাও আমাকে ধুয়ে এনে দিয়েছে। তো এখন ছোটো এলাচগুলো আমি একটু ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করব কিছু সময়। দুধটা একটুখানি ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো চালগুলো আস্তে আস্তে। তো আজকে সারাদিনে কি করলাম, সারাদিনে বলতে রান্না বান্না দিয়েই আজকে সারাদিন চলে গেল। সকালবেলা খেয়েছি তোমাদের সিদ্ধ ভাত খেয়েছি, আজকে সারাদিনটা নিরামিষ খেতে হয়, জন্য সরস্বতী পুজো যেহেতু। আর ইচ্ছা ছিল বন্ধুরা অনেক কিছুই করব, কিন্তু কী বলো তো, শরীরটা ভালো না, তো ওই জন্য আর বেশি কিছু রান্নাবান্নাগুলো আর করছি না, জানো তো। তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ঠিকঠাক করে ভালো নেই, না হলেও বাড়িতে থাকে না। আর আমার শরীরটাও সেভাবে ভালো নেই, জানো তো। ওই জন্য রান্নাবান্নার ওইভাবে আর এনার্জি নেই। সকালবেলা খেয়েছি আলু সিদ্ধ, আলু সিদ্ধ ভাত, আর এখন এই যে মানে এই সবগুলো রান্না করছি। শরীর যদি ভালো থাকতো তাহলে তোমার দুপুরে খিচুড়িগুলো করবে, এটা আমাদের প্ল্যান ছিল। আমরা যেটা প্ল্যান করি সব কিছুই আমাদের ভেস্তে যায়। মানে শরীর সায় না দিলে আর কিছুই আর ভালো লাগে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো বাচ্চা কাচ্চার বাড়ি তো, সব বাড়িতে করবে, ওই জন্য পায়েসটা এক্সট্রা করে করছি, না হলে হয়তো এটাও করতাম না হয়তো। যেহেতু ছেলে মেয়ে রয়েছে, ওদের ভাবনা ভেবেই যতই কষ্ট করি এইটুকুনি আমাকে করতে হবে। তো সেইভাবেই আমি করছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চালটাও দিয়ে দিয়েছি। আর চালটা না বন্ধুরা একটুখানি সিদ্ধ পুরো প্রায় হয়ে এসেছে। তো আমি এখন কাজু বাদাম আর কিশমিশটা এখন একটুখানি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি ওই পাশে কড়াইতে। একটুখানি গরম হতে থাক, আমি চালটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা। চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো ওই ফাঁকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন কাজু বাদাম কিশমিশটা ভেজে দিয়ে দেব দুধের পায়েসের মধ্যে। শুধু দুধের পায়েস যা লাগবে না খেতে, তো আর কি বলবো, পুরো অসাধারণ, পুরো জমে ক্ষীর হয়ে যাবে আজকে পায়েসটা। তো 2 হাত দিয়েই আমার কাজ চলছে, দেখতেই পাচ্ছ। তো এখন ঘিয়ে ভাজা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটাকে এখন অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। তো এটাকে এখন আমি অনবরত নাড়বো, আর এর মধ্যে একটুখানি 1 টিপ লবণ দিয়ে দেব। তো এই সবগুলো আজকে প্যাকেট থেকে নিচ্ছি কেন, এই সবগুলো সব নিরামিষ, আজকে সব নতুন আনা হয়েছে। ওই জন্য আজকে তো পুজোর দিন সব নিরামিষ খেতে হয়, যেহেতু এটা একটা ষষ্ঠীর জন্য রান্না করা হচ্ছে, ওই জন্য। তো আজকে হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছ পায়েসটা আমার হয়ে এসেছে, এর মধ্যে মানে চালটাও আমার গলে গেছে সুন্দরভাবে। আর এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো বাতাসা। এতে আছে 150 গ্রাম বাতাসা। বাতাসাটা গলে যাবে যখন, একটু এখন মনে হচ্ছে এখন বসে গেছে না, কিন্তু এই বাতাসাটা যখন গলে যাবে, বা এর মধ্যে একটুখানি চিনি যখন দেবো, তখন আবার একটু মানে পাতলা তরল হয়ে যাবে। তো এই বাতাসাটা গলে গেছে মোটামুটি আমার। এখন আমি সেতে
চিনিটা ঢালা হয়নি, তো এখন চিনিটা এতে কিছুটা দিয়ে তারপরে কোটোয় ঢালবো আর কি। তো চিনিটাও আমার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন নাড়বো, নাড়তে নাড়তে আবার এটা যেন তরল হয়ে যাবে। তো আমার ছেলে মেয়ে যে এত এক্সাইটেড পায়েসটার দিকে, পাশে সৈন্যগণ আমার দাঁড়িয়ে আছে পায়েসটা খাবে বলে। যেহেতু ছোটো মানুষ, তো আমরাও এরকম ছোটো ছিলাম যখন হয়তো এরকম মায়ের সাথে এরকম করতাম। যাই হোক, পায়েসটা আমার ফাইনালি হয়ে গেছে। আমার মেয়ে আমার কাছে বাটি সব সাজিয়ে দিয়েছে, ও খাবে, ওর ভাই খাবে, আর ওর বাবা বাড়ি আছে। আমি যে একেবারে তাহলে তোর বাবার জন্য একটু দিয়ে দিই বাটিতে, ওই জন্য দিয়ে দিলাম। যে গরম গরম একটু সবাই খাও, পরে আবার খেও আর কি, ওই জন্য সবার জন্য আমি তুলে দিচ্ছি। আর এটাকে গ্যাস থেকে আর নামালাম না, গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি। তো বন্ধু, আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। প্রিয়াসি নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।